লাইটস ওকে আছে, ফ্রেম ওকে আছে, ওকে টেক শট। হ্যালো ইউটিউব, আপনারা অনেকেই আসলে আজকের ভিডিওর থাম্বনেলস এবং টাইটেল দেখে হয়তো চমকে গেছেন। আসলে একটি মেশিন দিয়ে 1 লক্ষ টাকা ইনকাম করা ইটস পসিবল, এটা সম্ভব। কিভাবে সম্ভব, কেমন করে সম্ভব, কি করলে সম্ভব, এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এবং একটি মেশিন থেকে আপনারা 70% ইনপুট দিয়ে মাসে 90,000 থেকে 1 লক্ষ টাকা নিমেষেই ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি করছেন কেন? ওয়াই? দেরি করা যাবে না। দেরি না করে এখনই এই মুহূর্তে আপনার বিজনেসটাকে স্টার্ট করুন। এটা সময় উপযোগী একটা বিজনেস। হ্যালো ইউটিউব, আমি মনিরুজ্জামান আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন একটি ইউটিউব ভিডিও নিয়ে। আপনারা অনেকেই আসলে আজকের ভিডিওর থাম্বনেলস এবং টাইটেল দেখে হয়তো চমকে গেছেন যে একটি মেশিন দিয়ে কিভাবে সম্ভব। আসলে একটি মেশিন দিয়ে 1 লক্ষ টাকা ইনকাম করা ইটস পসিবল, এটা সম্ভব। কিভাবে সম্ভব, কেমন করে সম্ভব, কি করলে সম্ভব, এই বিস্তারিত বিষয়গুলো কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা কিন্তু এর আগেও দেখেছেন আমার ভিডিও প্লে লিস্টে এই বিষয়ে অনেক ভিডিও আছে। তো সিএনসি মেশিন বা মেশিন রিলেটেড সকল ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলটি থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে একটি সিএনসি মেশিন দিয়ে আপনারা মাসে 1 লক্ষ টাকা ইনকাম করবেন। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, এটা সম্ভব। শুধুমাত্র বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে অর্থাৎ আমাদের দেশের বাহিরে অন্যান্য দেশে হাতে কিন্তু কোনো প্রকার কাজই হয় না। সমস্ত কাজ কিন্তু এই উড্রা সিএনসি মেশিনের মাধ্যমে হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমি কিন্তু আজকে আপনাদের সামনে স্ক্রিনে ব্যাখ্যা করব এবং অঙ্কটা আপনাদেরকে পরিষ্কারভাবে দেখিয়ে দিব যে কিভাবে একটি মেশিন দিয়ে আমরা মাসে অলমোস্ট 1 লক্ষ টাকা ইনকাম করব। তো ভিউয়ার্স, একটি সিএনসি মেশিন আমরা কিন্তু আমাদের যে একদিন অর্থাৎ 24 ঘন্টা সময়ের মধ্যে ঠিক 22 থেকে 23 ঘন্টা, এমনকি 24 ঘন্টা সময়েও কিন্তু আমরা একটি মেশিনকে রান রাখতে পারবো বা চালু রাখতে পারবো। তাহলে একটি মেশিন যদি কন্টিনিউয়াসলি 12 ঘন্টা এবং 24 ঘন্টা দিন এবং রাত মিলে 24 ঘন্টা যদি চালু থাকে, তাহলে সেই মেশিন থেকে পার ডে একটা বড় অঙ্কের টাকা কিন্তু আউটপুট আসবে। তো আমি এই বিষয়গুলো আপনাদেরকে কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই অঙ্কটাকে মিলাই নেবেন, অর্থাৎ হিসাবটাকে আপনারা কিভাবে করবেন। তো একটি সিএনসি মেশিনকে যদি আমরা 24 ঘন্টা দিনের মধ্যে আমরা 2 ঘন্টা বাদ দিলাম, 22 ঘন্টার হিসাব ধরি যে আমরা মেশিনটিকে ডে এবং নাইট মিলে 22 ঘন্টা চালু রাখবো। তো ডে এবং নাইট মিলে যদি 22 ঘন্টা চালু রাখি, তো 22 ঘন্টার মধ্যে ধরলাম আমরা ডে শিফটে 10 ঘন্টা, একটা ডে শিফট 12 ঘন্টায় হয়, তো 12 ঘন্টার শিফটে আমরা 10 ঘন্টা মেশিনটিকে চালু রাখবো, আর নাইট শিফটে আমরা মেশিনটিকে 12 ঘন্টায় চালু রাখবো। কারণ নাইট শিফটে কিন্তু এই মেশিনগুলো অটোমেটিক হওয়ার ফলে নাইট শিফটে কিন্তু কোনো লোক লাগবে না। নাইট শিফটেতে আমরা 3Dর হিসাব ধরবো, অর্থাৎ 3D মেশিনকে রান করব নাইট শিফট, আর ডে শিফটে আমরা 2Dর হিসাবটা দেখাবো। তো আমি এখন হিসাবটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে 12 ঘন্টা ডে শিফটের মধ্যে 10 ঘন্টা মেশিন চালালে আমরা যদি এই 10 ঘন্টায় আমাদের 3টি ডিজাইনকে সম্পূর্ণ করতে পারি, অর্থাৎ আমি একটি দরজা অথবা একটি খাটের ডিজাইনকে 3 ঘন্টা সময় ধরলাম, যে একটি 2D খাট অথবা দরজার ডিজাইনকে সম্পূর্ণ করতে আমার 3 ঘন্টা সময় লাগবে, তাহলে আমি 10 ঘন্টায় কতটি খাট বা দরজার কাজ করতে পারবো? সহজ হিসাব, আমরা এখানে গুণ ভাগ করলেই কিন্তু আমাদের 3টা খাট অথবা 3টা দরজার হিসাব বেরিয়ে আসবে। তাহলে প্রত্যেকটি খাট বা দরজার 2D ডিজাইন যদি আমি সর্বনিম্ন রেট 1500 টাকা ধরি, অর্থাৎ 1500 টাকা, তাহলে আমার 3টা দরজা বা 3টা খাটে আমার টোটাল ইনকাম ডে শিফটে হচ্ছে কত টাকা? টোটাল হচ্ছে 4500 টাকা। হিসাবটা বোঝা গেল? অর্থাৎ 1500 টাকা 2D একটি করে ডিজাইন, আমি 3টি ডিজাইন সম্পন্ন করবো ডে শিফটে। 3টি ডিজাইন সম্পূর্ণ করলে আমার টোটাল ইনকাম দিন শেষে গিয়ে দাঁড়াবে 4500 টাকা বা 4500 টাকা। তো এই 4500 টাকার আমি যদি 30 দিন মাসের মধ্যে 25 দিনের ধরি, অর্থাৎ 4টা শুক্রবার বাদ দেই, তাহলে আমার 25 দিনে মাস হয়। তো 25 দিনের 45,000 টাকা করে যদি আমি ইনকাম করি,
তাহলে আমার মাস শেষে গিয়ে ডে শিফটের ইনকাম কত দাঁড়াইলো? টোটাল দাঁড়াইলো হলো 1,12,500 টাকা। তো ভিউয়ার্স, হিসাবটি কি ক্লিয়ার? অর্থাৎ 4500 টাকা করে আমি ডে শিফটে ইনকাম করব, এইভাবে 25 দিন ইনকাম করব। 25 দিন পরে আমার হিসাব গিয়ে দাঁড়াবে 1,12,500 টাকা। তাহলে ডে শিফটের হিসাব আমার কত দাঁড়ালো? 1,12,500 টাকা। তো এখন কিছু খরচ আছে, একটা প্রতিষ্ঠান বা একটা মেশিন চালালে কিন্তু তার একটা নির্দিষ্ট খরচ আছে। তো এই খরচগুলো হচ্ছে কি, আমাদের সিএনসি মেশিন যে রুমে রাখবো, অর্থাৎ ঘর ভাড়া, যদি আমি ধরলাম যে ঘরটা আপনার নিজস্ব না, আপনার ভাড়ায় খাটতেছেন, তার মানে হচ্ছে ঘর ভাড়ার একটা হিসাব আসবে। ঘর ভাড়া ধরলাম 2000 টাকা, কারেন্ট বিল আসবে। তো এই মেশিনগুলো আমরা হিসাব করে দেখছি যে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যদি 12 ঘন্টা মেশিনটাকে রান করি, তাহলে 12 ঘন্টা করে যদি আমরা 1 মাস চালাই, দিন শেষে বা মাস শেষে গিয়ে আমাদের কিন্তু 3000 টাকার মতো কারেন্ট বিল আসবে, অর্থাৎ 2500 থেকে 3000 টাকা সর্বোচ্চ। তার মানে আমার ঘর ভাড়া 2000 টাকা, মানে কারেন্ট বিল গেছে হচ্ছে 3000 টাকা। আর আমার যে মেশিনে যে ডিজাইনার থাকবে, সেই ডিজাইনারের বেতন বর্তমান সময়ে যে আমরা বেতনটা দেই তার হিসাবে ধরলে 18 থেকে 20,000 টাকা। তো ধরলাম যে ডিজাইনারের বেতন 20,000 টাকা। একজন অপারেটর থাকবে, একজন অপারেটরের বেতন 5,000, 6,000, 7,000, এমনকি 8,000। ধরলাম যে একজন অপারেটর আমার কাছে আছে একটি মেশিন চালানোর জন্য, একজন ডিজাইনার, একজন অপারেটর। তাহলে ডিজাইনারের বেতন ধরলাম 20,000 টাকা, অপারেটরের বেতন ধরলাম 8,000 টাকা। তাহলে হচ্ছে কারেন্ট বিল, ঘর ভাড়া, ডিজাইনার এবং অপারেটর টোটাল গিয়ে আমার মাস শেষে এদের পিছনে খরচ দাঁড়াইলো টোটাল 36,000 টাকা। হিসাবটা কি বোঝা গেল? টোটাল হয়েছে 36,000 টাকা। এখন আমি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিছি যে 12 ঘন্টা যদি আমি মেশিনটা চালাই, প্রত্যেক দিন 3টা করে আমি 2D ডিজাইন করবো ডে শিফটে। কিন্তু এটা কিন্তু প্র্যাকটিক্যাল বা বাস্তবে সম্ভব না, কারণ কোনো সময় কাজ থাকবে, কোনো সময় কাজ থাকবে না। তো মেশিনটার 100% ইফিসিয়েন্সি ধরে কিন্তু 12 ঘন্টায় আমার ইনকাম হয়েছে 1,12,500 টাকা। তো আমি কিন্তু এটা হিসাব ধরবো না, আমি এর 70% বা 60% হিসাব ধরে আপনাদেরকে দেখাবো। আমি যদি এর 70% ধরি 1,12,500 টাকা, তার মানে হচ্ছে আমার কাজ 100% না, আমার মেশিনটা মাসে 70% চলবে, মানে 70 ভাগ চলবে 100 ভাগের মধ্যে। তাহলে আমার টোটাল ইনকাম দাঁড়াবে গিয়ে 78,750 টাকা। তার মানে আমার হিসাবটা দাঁড়াবে 70%-এ 78,750 টাকা। তাহলে এই 78,750 টাকা থেকে যদি আমি এদিকে খরচ 36,000 টাকা বাদ দেই, তাহলে আমার শুধুমাত্র দিনে যদি আমি মেশিন চালাই, শুধু দিনে, তাহলে আমার মাস শেষে গিয়ে দিনের ইনকাম দাঁড়াবে 42,000 টাকা। অর্থাৎ 42,000-এর উপরে আসে, আমি ধরলাম 42,000 টাকা। আচ্ছা, আরও 2,000 বাদ দিলাম, ধরলাম 40,000 টাকা আমার নিট ইনকাম। তাহলে এই মেশিন থেকে 40,000 টাকা আমার হচ্ছে নিট একটা ইনকাম আসবে। সেটা হচ্ছে শুধুমাত্র 12 ঘন্টা যদি আমি মেশিন চালাই, 12 ঘন্টা ডে শিফটে মেশিন চালাই। তাহলে আমার একটা মেশিন যদি থাকে এক ঘরে, তাহলে আমি কিন্তু ওই 12 ঘন্টা শুধু চালাবো না, কারণ আমার যেহেতু নাইট শিফট আমি পাচ্ছি, আমার মেশিনও চালানোর সুযোগ আছে। এখন যদি আমরা ওই মাসেই আবার নাইট শিফটটা রানিং করি, তাহলে আমাদের হিসাবটা কী দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ডে শিফটে কিন্তু আমাদের আসলো 40,000 বা 42,000 টাকা অলমোস্ট, মানে নিট ইনকাম, খরচ তোরা সব কিছু বাদ দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আসলে ইনকামটা কোন লেভেলের। তো এখন এখানে আমি আপনাদেরকে নাইট শিফটের ইনকামটা দেখাচ্ছি। অর্থাৎ নাইট শিফটে কিন্তু আমরা 3D ডিজাইন চালাবো। তাহলে আমার যে ডিজাইনার বা যে অপারেটর থাকবে, তাদেরকে কিন্তু আমার 3D ডিজাইন যখন চলবে তাদের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমি ডিজাইন করে ডিজাইন ছেড়ে দিব, মেশিন একা একা সারা রাত চলবে। এইখানে কোনো প্রকারের অপারেটরও লাগবে না, কোনো প্রকারের ডিজাইনারও লাগবে না। তাহলে আমি ধরলাম যে প্রতি রাতে আমার একটি করে 3D ডিজাইন সম্পন্ন হবে, বা একটি করে 3D ডিজাইন নামাবো 12 ঘন্টায় একটা 3D ডিজাইন। ইটস পসিবল, এটা কিন্তু সম্ভব। তো প্রত্যেকটা 3D ডিজাইন যদি আমি 3,000 টাকা অ্যাভারেজ রেট ধরি, তাহলে 25 দিনে বা 25টা রাতে, 25 রাতে যদি আমি 25টা 3D কাজ করতে পারি, তাহলে কিন্তু আমার মাস শেষে গিয়ে শুধুমাত্র রাতের ইনকাম দাঁড়াবে 3-25-এ 75,000 টাকা। বোঝা গেল? শুধু রাত্রের ইনকাম দাঁড়াবে 75,000 টাকা। তো এই 75,000 টাকাও আমি ধরলাম না। এই 75,000 টাকার যদি আমি আবার 70% ধরি, যে আমার 25 দিন চললো না, আমার ধরলো 20 দিন চললো বা 21 দিন চললো, বা রাতে আমার 15 দিন চললো, তাহলে একটা অ্যাভারেজ ইনকাম যদি আমি ধরি, তাহলে অ্যাভারেজ ইনকামে আমার আসবে যে 70%-এ 52,500 টাকা। অর্থাৎ 52,500 টাকা যদি আমি মেশিনটার কাজে লাগাইতে পারি।
তো এখানে একটা কথা আমি বলে রাখবো যে আপনারা এরকম 8 লাখ 9 লাখ টাকা দিয়ে একটা মেশিন কিনবেন, সেই মেশিনটা যদি 70% ইউজ করতে না পারেন তাহলে তো সেই ব্যবসা আপনার হবে না। ব্যবসা করতে হলে কাজ নিয়ে আসতে হবে, মেশিনে কাজ দিতে হবে, মেশিন থেকে আউটপুট বের করে নিতে হবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে আমার কি হলো যে রাত্রে 3D থেকে আমি ইনকাম করলাম 52,000 টাকা, 52,000-এ 2,000 বাদ দিলাম, ধরলাম 50,000 টাকা। তাহলে রাত্রে ইনকাম হলো 50,000 টাকা, দিনের ইনকাম হলো আমার কত 40,000 টাকা। যদি আমি 70% ইনপুট দিতে পারি মেশিনে, তাহলে টোটাল আমার ইনকামটা কত দাঁড়াইলো? টোটাল ইনকামটা দাঁড়াইলো কিন্তু আমার 90,000 টাকা। তা আমি যে ভিডিও টাইটেলস বা থাম্বনেলসে যে আপনাদেরকে দিছি যে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, এটা দেখে চমকানোর কিছু নাই, এটা সম্ভব। একটি মেশিন দিয়েই মাসে কিন্তু 90,000 টাকা অলমোস্ট, যদি আপনি 100% যদি ইউটিলাইজ করতে পারেন, মেশিনে কাজ দিতে পারেন, আপনি 1 লক্ষ টাকা ছাড়িয়ে যাবে আপনার ইনকাম। তো আমি কিন্তু অঙ্কটা বা ক্যালকুলেশনটা আপনাদের স্ক্রিনের মধ্যে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি কিন্তু আপনাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমি একটা কথা বলবো যে এই ধরনের সিএনসি মেশিনগুলো বা সিএনসি রিলেটেড যত ধরনের অটোমেটিক মেশিন আছে, সমস্ত মেশিন কিন্তু আপনারা আমার কাছ থেকে কিনতে পারবেন। অর্থাৎ আমি কিন্তু আমাদের মেশিন ইম্পোর্ট করি, আমাদের মেশিনের বিজনেস আছে, মেশিন স্পেয়ারসের বিজনেস আছে, ট্রেনিং সেন্টারের বিজনেস আছে, ডিজাইন শপের বিজনেস আছে, মেশিন তৈরির কারখানা আছে। অর্থাৎ আমরা কিন্তু এই সকল সিএনসি মেশিন বাংলাদেশে ইনহাউসে তৈরি করি। তো আপনারা কিন্তু স্বল্প মূল্যে খুব ভালো মানের ভালো কোয়ালিটির মেশিন কিন্তু আপনারা নিতে পারবেন, নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন। এবং একটি মেশিন থেকে আপনারা 70% ইনপুট দিয়ে মাসে 90,000 থেকে 1 লক্ষ টাকা নিমেষেই ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, দেরি করছেন কেন? ওয়াই? দেরি করা যাবে না। দেরি না করে এখনই এই মুহূর্তে আপনার বিজনেসটাকে স্টার্ট করুন। এটা সময় উপযোগী একটা বিজনেস। তো ভিউয়ার্স, দেরি কিসে? আর দেরি করব না, এখনই মেশিন কিনে আপনারা এখনই বিজনেসটাকে স্টার্ট করে দেন। তো আজকের বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল না, ঠিক থিওরিক্যালি বোঝানোর চেষ্টা করলাম। এর পরবর্তীতে আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণ দিব। তো ভিউয়ার্স, আজকের এই তথ্যমূলক ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে বা বিন্দু পরিমাণ আপনাদের কাজে এসে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে দিবেন। সেই কমেন্টসের ভিত্তিতে আমি আপনাদেরকে উত্তর দিব, রিপ্লাই দিব। কোনো প্রশ্ন থাকলে তার অ্যান্সার দিয়ে দিব আপনাদেরকে। মেশিন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে টেক্সট করবেন, মেইল করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, ইমো করবেন। আমার নাম্বার দেওয়া আছে ভিডিও ডিটেলসে, আমাকে ইমেইল করতে পারেন। তো আমি চাবো যে আপনারা আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগিয়ে আপনাদের নতুন বিজনেসটাকে স্টার্ট করেন, আপনারা আয় করেন এবং দেশের মধ্যে বেকারত্বটাকে দূর করেন। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। এরকম তথ্যমূলক আরও মেশিন সম্পর্কে ভিডিও কিন্তু আমার রেগুলার ধারাবাহিকভাবে আসতেছে। তো ভিডিওগুলি দেখবেন আপনারা এবং আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন এরকম ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই ভিউয়ার্স। আশা করি সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই।